আজকে হচ্ছে আমরা ফার্স্টে কেমিস্ট্রি পড়বো, তারপর আইসিটি পড়বো। আর এর পাশাপাশি আরেকটা ব্যাপার হচ্ছে ওই যে আমি কয়েকটা হোমওয়ার্ক দিছিলাম, ওইগুলোর অ্যান্সারগুলো আমি বলে দিব। যারা বাসায় করছো এই অ্যান্সারগুলোর সাথে মিলাই নিবা, আর দেখবা তোমার কোনটা কোনটা হয়েছে। যেগুলো হয় নাই আমাকে বলবা, ঠিক আছে? সব বাকিরা একটু আসুক, তারপর ওয়েট করি, স্টার্ট করি। দাঁড়াও। আচ্ছা, সো আমরা এই ম্যাথগুলোর সলিউশনগুলো একটু দিয়ে দিই। আমি নিজেও অ্যাকচুয়ালি অ্যান্সার বের করে নেই, সো আমি এখন বের করে তোমাদেরকে বলতেছি, ঠিক আছে? তোমরা একটু যারা করছো মিলাই নাও, আর আদারওয়াইজ তুমি খাতায় লিখে রাখো, পরে তোমারগুলোর সাথে একটু মিলাই নিবা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 1-এর অ্যান্সারগুলো দেখো। কোশ্চেন নাম্বার 1-এর অ্যান্সারগুলো হচ্ছে, আমি করে নিই, ধরো। হ্যাঁ, প্রথমটা অ্যান্সার হচ্ছে 22.96 মিটার। কোশ্চেন 1-এর 1 হচ্ছে 22.96। যারা করছো তারা মিলাই নাও, আর যারা করো নাই খাতায় লিখে রাখো 22.96 মিটার। আর এরপর 2 নম্বরের অ্যান্সার হচ্ছে 2 নম্বরের অ্যান্সার হচ্ছে তোমার 91.84 মিটার। আচ্ছা, এরপর কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার হচ্ছে, কোশ্চেন নাম্বার 2 এর 1 হচ্ছে 3.835 সেকেন্ড। আর কোশ্চেন নাম্বার 1-এর 2 এর 2 হচ্ছে 1.9177 সেকেন্ড। 1.9177 সেকেন্ড। এরপর কোশ্চেন নাম্বার 2 এর 3 নাম্বার হচ্ছে, দাঁড়াও আমি করে নিই। কোশ্চেন নাম্বার 2 এর 3 নাম্বার অ্যান্সার হচ্ছে 13.06। যারা করছো নিজের অ্যান্সারের সাথে মিলাই নাও, অ্যান্ড অ্যান্সারগুলো সাইডে লিখে রাখো। আর যারা করো নাই তারাও অ্যান্সার লিখে রাখো, পরে এটার সাথে মিলাই নিবা। সো কোশ্চেন নাম্বার 2 এর 1 নাম্বারের অ্যান্সার হচ্ছে, তো আমি 2 থেকে বলতেছি, ঠিক আছে? 1 নাম্বারটা তো একটু দেখে নিও আবার। তো এখানে কোশ্চেন নাম্বার 2 এর 1 নাম্বারের অ্যান্সার হচ্ছে, ধরো, 3.835 সেকেন্ড। কোশ্চেন নাম্বার 2 এর 1 নাম্বারের অ্যান্সার হচ্ছে 3.835 সেকেন্ড। আর কোশ্চেন নাম্বার 2 এর 2 নাম্বারের অ্যান্সার হচ্ছে 1.9177 সেকেন্ড। আর 3 নাম্বারের অ্যান্সার হচ্ছে 13.06 মিটার। এটার 3 নাম্বার হচ্ছে 13.06 মিটার। আর 4 নাম্বার হচ্ছে ফাইন্ড দ্য টাইম রিকোয়ার্ড টু রিচ পি। এটার অ্যান্সার হচ্ছে 2.92 সেকেন্ড। 2.92। আমি এখানে করে এগুলো বলতেছি, নিজেরা একটু মিলাই নাও। আর কারোরটা মানে সবাই খাতায় এগুলো লিখে রাখো, যেগুলো মিলবে না তুমি পরে আবার ট্রাই করে দেখো। আচ্ছা, এরপর 5 নাম্বার। এটা 5 নাম্বারের অ্যান্সার হবে, বলতেছি, ধরো করে নিই। এটার 5 নাম্বারের অ্যান্সার হচ্ছে দুইটা। একটা হচ্ছে 22.4 মিটার বা 22.39 মিটার, আর আরেকটা অ্যান্সার হচ্ছে 3.83 মিটার। 3.83 মিটার। আচ্ছা, এর পরেরটা ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যান্ড ডিরেকশন অফ দি প্রজেক্টাইল। এটার অ্যান্সার কত হবে, দাঁড়াও আমি করি। এটার অ্যান্সার হচ্ছে 7.97 মিটার পার সেকেন্ড। মানে ভ্যালু হচ্ছে, ভেলোসিটি হচ্ছে 7.97, আর অ্যাঙ্গেল হচ্ছে +30.8 ডিগ্রি। +30.8 ডিগ্রি। বলো। কারণ দেখো 9 মিটার হাইট ধরো এইটুক, সো এটা কিন্তু দুই জায়গায় পসিবল, এইখানেও পসিবল
এখানেও পসিবল। সো এর জন্য দুইটা অ্যান্সার আসবে। আর ওই যে এর জন্য এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, ঠিক আছে? তুমি কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে তো অবশ্যই দুইটা অ্যান্সার আসবে, আবার করে দেখো। আচ্ছা, এরপর কোশ্চেন নাম্বার 3, ফাইন্ড দ্য ভেলোসিটি অ্যান্ড ডিরেকশন অফ দি প্রজেক্টাইল অ্যাট হরাইজন্টাল ডিস্টেন্স 50। মানে এইখানে ওর ভেলোসিটি আর ডিরেকশন কত, আমি একটু করে দেখি, এরপর বলতেছি। এটার অ্যান্সার হচ্ছে তোমার এটার অ্যান্সার হচ্ছে 16.422 মিটার পার সেকেন্ড, আর অ্যাঙ্গেল হচ্ছে -24 ডিগ্রি। মানে এইখানে এই দিকে কোথাও ভেলোসিটিটা হবে। আর এরপর ফাইন্ড আর অ্যান্ড আলফা, মানে আর এর ম্যাগনিটিউড আর আলফা বের করতে হবে। সো এটা আমি করে বলতেছি, দাঁড়াও। এটার অ্যান্সার হচ্ছে 59.44, আর এর ম্যাগনিটিউড হচ্ছে 59.44, আর অ্যাঙ্গেল হচ্ছে 32.74, এত ডিগ্রি। এটা তো প্রুফ, এটা দেখাবো না। তারপর ফাইন্ড ভি নট, এটার অ্যান্সার হবে অ্যাঙ্গেলটা হচ্ছে tan ইনভার্স সামথিং। আচ্ছা তুমি ওটা রাখো, পরে আমার সাথে আলাদাভাবে ডিসকাস করো। আচ্ছা এখন আমি অ্যান্সারগুলো বলে দিই, জাস্ট লিখে রাখো। 13.2, আর এটা হচ্ছে 15, একটু দাঁড়াও, পরেরটা আমি করে বলতেছি। হ্যাঁ, পরেরটার এটার অ্যান্সার হচ্ছে 35 মিটার পার সেকেন্ড। ভি নট হচ্ছে 35 মিটার পার সেকেন্ড। আর এরপর এইচ এম আর আর তো বের করতেই পারবা, সেটার অ্যান্সার হবে এইচ এম হচ্ছে তোমার 31.25, এটা হচ্ছে 31.25, আর আর হচ্ছে আর আর এর ভ্যালু হচ্ছে 125 মিটার। তারপর টি এম অ্যান্ড টি, টিএম এর ভ্যালু হচ্ছে 2.52 সেকেন্ড, আর ক্যাপিটাল টি এর ভ্যালু হচ্ছে 5.05 সেকেন্ড। আর ভেলোসিটি অ্যাট পি, টু ওয়েট, ভেলোসিটি অ্যাট পি হচ্ছে 31.08 মিটার পার সেকেন্ড, অ্যান্ড অ্যাঙ্গেল হচ্ছে 37.23 ডিগ্রি। ভেলোসিটির ভ্যালু হচ্ছে 31.08 মিটার পার সেকেন্ড, আর অ্যাঙ্গেল হচ্ছে 37.23 ডিগ্রি। এই ম্যাথটা ভুল, এখানে ডাটা দেওয়া নাই। আচ্ছা আফিয়া বলো তো, এখানে ভেলোসিটি আর অ্যাঙ্গেল কত বলছিলাম, একটু চেক করে বলো তো। এই যে 6 নাম্বার, না 6 নাম্বারে ভেলোসিটি আর অ্যাঙ্গেল কত বলছিলাম, এটা তো কোশ্চেনটা ইনকমপ্লিট। আচ্ছা 20 আর 45, সো এই এক্স বের করতে বলছে, এটার অ্যান্সারটাও লেখো। এটার অ্যান্সার হবে, দাঁড়াও,
এটার অ্যান্সার আসে 31.83 মিটার। ওকে, 20 আর 45, 20 মিটার পার সেকেন্ড আর 45 ডিগ্রি। আর এটার অ্যান্সার আসে 31.83 মিটার। সো 7 নাম্বার, 7 নম্বরটা করেই দাঁড়াও। সেভেনের ওয়ান হচ্ছে 105.75 মিটার। 7-এর 1-এর অ্যান্সার 105.75। তারপর 2 নাম্বার, 7-এর 2, 7-এর 2 এর অ্যান্সার হচ্ছে 7-এর 2 এর অ্যান্সার হচ্ছে 120 মিটার। 7-এর 2 এর অ্যান্সার 120 মিটার। ফাইন্ড দ্য ম্যাক্সিমাম হাইট অফ দি অবজেক্ট ফ্রম গ্রাউন্ড। দাঁড়াও করে দেখি কত আসে। অ্যান্সার আসবে 140.19 মিটার। 7-এর 3 হচ্ছে 140.19 মিটার। আর 7-এর 4 নাম্বার, ফাইন্ড ইটস ভেলোসিটি অ্যান্ড ডিরেকশন ওয়াইল টাচিং দ্য গ্রাউন্ড। এটার অ্যান্সার হবে, ধরো আমি করে দেখি, এটার অ্যান্সার আসবে 54.52 মিটার পার সেকেন্ড, আর অ্যাঙ্গেল হচ্ছে -74.03 ডিগ্রি। 54.52 মিটার পার সেকেন্ড আর ডিরেকশন হচ্ছে -74.03 ডিগ্রি। তারপর এটার অ্যান্সার হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে 319.44 মিটার। তারপর এটার অ্যান্সার এটার অ্যান্সার হচ্ছে 167.17 মিটার। 167.17, আচ্ছা সরি, এটা ভুল বলছি। এটার অ্যান্সার হচ্ছে 168.12 মিটার। 168.12 মিটার। তারপর এটার অ্যান্সার কত হবে দেখি। এটার অ্যান্সার হচ্ছে 1.277 মিটার। এক্স এর ভ্যালু হচ্ছে 1.277 মিটার। এটার প্রথমটার অ্যান্সার হচ্ছে হি ক্যানট স্কোর দ্য গোল, আর পরেরটার অ্যান্সার হচ্ছে হি ক্যান স্কোর দ্য গোল। আর এটার অ্যান্সার দ্বারা আমি বের করে দেখি কত আসে। একটু ওয়েট ধরো।
এটার অ্যান্সার আসে হচ্ছে 5.89 মিটার পার সেকেন্ড। 5.89 মিটার পার সেকেন্ড। ওকে, এই তো শেষ। আচ্ছা, সো এখন আমরা তাহলে আমাদের আজকে পড়া স্টার্ট করি। আর যারা ম্যাথগুলো করো নাই, এই অ্যান্সারগুলো মানে করার পর এই অ্যান্সারগুলোর সাথে একটু মিলাই নিই। ওকে, সো আমরা ফার্স্টে হচ্ছে কেমিস্ট্রি দিয়ে স্টার্ট করি। আচ্ছা, আমরা ফার্স্টে আইসিটি দিয়ে স্টার্ট করি। কেমিস্ট্রিতে একটু বেশি টাইম লাগবে। আচ্ছা, সো আইসিটিতে আমরা অ্যাকচুয়ালি চ্যাপ্টার 3 দিয়ে স্টার্ট করব। চ্যাপ্টার 3 হচ্ছে নাম্বার সিস্টেমস অ্যান্ড লজিক গেটস। নাম্বার সিস্টেমস অ্যান্ড লজিক গেটস খুবই মজার চ্যাপ্টার আর সহজ, আর একটু নতুন, মানে এটা আগে কখনো পড়ো নাই। নাম্বার সিস্টেমস অ্যান্ড লজিক গেটস। সো এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি দুইটা পোর্শনে ডিভাইডেড। ফার্স্টের পোর্শনে হচ্ছে আমরা নাম্বার সিস্টেম নিয়ে ডিসকাস করি, আর পরেরটায় হচ্ছে আমরা লজিক গেট নিয়ে ডিসকাস করি। ওকে, তো এই নাম্বার সিস্টেম জিনিসটা কি আমরা একটু এটা নিয়ে ডিসকাস করবো ফার্স্টে, তারপর লজিক গেট হচ্ছে অন্য অন্য ক্লাসগুলোতে দেখবো। আজকে নাম্বার সিস্টেমটা আমরা স্টার্ট করব। নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি। নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি অ্যাকচুয়ালি কি? আমরা নর্মালি নাম্বার কীভাবে কাউন্ট করি? আমরা ফার্স্টে 1 থেকে স্টার্ট করি, দেন 2, 3 এরকম 9 পর্যন্ত যাই, দেন এরপর আবার 10, মানে আমরা এরপর এই যে প্রথমে যে ডিজিটগুলো ছিল সেইগুলো ইউজ করি, নতুন আরেকটা নাম্বার লিখি, রাইট? এরপর আমরা লিখি 11, 12। কথা হচ্ছে আমরা কেন এভাবেই করলাম, মানে আমরা এই জাস্ট 10টা ডিজিটকেই কেন ইন্ট্রোডিউস করলাম, দেন পরবর্তীতে আবার কেন 10, 11, 12 এভাবে এটাও 19 পর্যন্ত, দেন আবার 20, 21 এভাবে কেন করতেছি? সো এটা করার পিছনে একটা রিজন হচ্ছে যে আমাদের যে হাত, আমাদের দুই হাতে টোটাল হচ্ছে 10টা আঙ্গুল। সো এর জন্য আমরা যারা হিউম্যান বিং, আমরা একদম প্রথম থেকেই ডেসিমাল নাম্বার সিস্টেমের সাথে, ডেসিমাল নাম্বার সিস্টেমটাকে আমরা সবসময় প্রেফার করি। এটাকে বলা হয় ডেসিমাল নাম্বার সিস্টেম বা দশমিক সংখ্যা পদ্ধতি। ডেসিমাল মানে হচ্ছে 10 ভিত্তিক, মানে বেস 10। আর এখানে আমাদের 10টা ডিজিট থাকার রিজন হচ্ছে যে আমাদের দুই হাতে টোটাল 10টা আঙ্গুল। সো একদম আমাদের অ্যানসেস্টর যারা ছিল প্রথম তখন তারা যেভাবে কাউন্ট করতো, তারা দুই হাতে যে টোটাল 10টা আঙ্গুল, এটা দিয়ে 10টা জিনিসের কাউন্ট রাখতে পারতো। তার ধরো বাম হাতে হচ্ছে 5টা আঙ্গুল, আর ডান হাতে হচ্ছে আরও 5টা আঙ্গুল, ঠিক আছে? সো সে যখন কোনো কিছু কাউন্ট করতো, সে এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরপর দেখতো যে তার আর ফিঙ্গার নাই। সো সে তখন ওই 10-এর পর, মানে সে ওই 10টা কাউন্ট করার পর পরবর্তীতে নতুন করে আবার এখান থেকে কাউন্ট করা শুরু করতো, ঠিক আছে? তো এর জন্য আমরা 10 ভিত্তিক বা 10 দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল নাম্বার সিস্টেমের সাথে বেশি পরিচিত, মানে আমরা ছোটোবেলা থেকে এইটাই ইউজ করে বড় হয়েছি। এখন আমাদের হাতে যদি 10টা আঙ্গুল না থেকে 2টা আঙ্গুল থাকতো টোটাল, জাস্ট ধরো আমাদের দুই হাতে, বা ধরো কোনো একটা প্ল্যানেটে এরকম এলিয়েন আছে যাদের এই হাতে হচ্ছে একটা আঙ্গুল, আচ্ছা ধরো তাদের একটাই হাত আর এই হাতে হচ্ছে 2টা আঙ্গুল, তখন তারা কিভাবে কাউন্ট করতো? তারা কাউন্ট করতো 2 ভিত্তিক, মানে তারা শুধু 0 কাউন্ট করতে পারতো আর 1, দেন পরের নাম্বারগুলো তারা আবার এখান থেকে কাউন্ট করতে হতো, আবার এখানে আসতে হতো। আবার কারো যদি 5টা আঙ্গুল থাকতো তখন সে ওইভাবে কাউন্ট করতো, ঠিক আছে? সো এই নাম্বার সিস্টেমের মিনিংটা অ্যাকচুয়ালি কী আমরা তো এখন মানে বুঝতে পারতেছি যে আমরা অ্যাকচুয়ালি কাউন্ট করি নর্মালি এভাবে 0 থেকে 9, দেন আবার 10, 11, 12 এভাবে 19, দেন আবার 20 এভাবে চলতেই থাকে। সো আমাদের এই যে নাম্বার সিস্টেমটা আমরা ডে টু ডে লাইফে ইউজ করি, সেই নাম্বার সিস্টেমটাকে বলা হয় ডেসিমাল নাম্বার সিস্টেম। ওকে, আচ্ছা এখন আসি নাম্বার সিস্টেমটা অ্যাকচুয়ালি কী। নাম্বার সিস্টেম হচ্ছে 2 টাইপসের, আর ওইটা দেখলেই বুঝতে পারবো যে আসলে নাম্বার সিস্টেমটা কী। নাম্বার সিস্টেম ইউজুয়ালি হচ্ছে 2 টাইপের।
ফার্স্ট টাইপের হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি। পজিশনাল নাম্বার সিস্টেম থেকে স্থানিক সংখ্যা পদ্ধতি বলা হয়, স্থানিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আমরা আইসিটির জন্য এখানে যা পড়াচ্ছি, আমার এখানের জন্য কোনো বই লাগবে না, তুমি তোমার কলেজ থেকে যেটা কিনতে বলে শুধু সেইটা কিনবা, তাহলেই হবে। ঠিক আছে? আচ্ছা, সো পজিশনাল নাম্বার সিস্টেম এটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, আর সেকেন্ডটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। নন পজিশনাল নাম্বার সিস্টেম বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। আমরা অ্যাকচুয়ালি শুধুমাত্র স্থানিক সংখ্যা পদ্ধতি নিয়েই কাজ করব, আমরা নন পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে কাজ করব না, কারণ এটা হচ্ছে ব্যাকডেটেড, এটা অলরেডি, এটা এখন আর কেউ ইউজ করে না। নন পজিশনাল নাম্বার সিস্টেম আর পজিশনাল নাম্বার সিস্টেমটা কি আমি একটু বুঝাই বলি। দেখো, ফার্স্ট অফ অল নাম্বার সিস্টেম মানে হচ্ছে তুমি কোনো একটা নাম্বারকে কীভাবে এক্সপ্রেস করতে পারো সেটার একটা ওয়ে। সো সেটা দুইভাবে হইতে পারে, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। পজিশনাল নাম্বার হচ্ছে আমরা যেমন নর্মালি যেভাবে একটা নাম্বার লিখি, ধরো 2134, এটা একটা পজিশনাল নাম্বার সিস্টেমে লেখা। কারণ কি? কারণ এখানে প্রত্যেকটা পজিশনের একটা আলাদা ভ্যালু আছে। যেমন এই যে 4টা, তার ভ্যালু কিন্তু 4, রাইট? বাট এই 3টার ভ্যালু কত বলো তো? এই 3টার অ্যাকচুয়াল ভ্যালু কত এই জায়গাতে? 30, রাইট? তারপর এই যে 1, এই 1-এর ভ্যালু হচ্ছে 100, এই 2-এর ভ্যালু হচ্ছে 2000, রাইট? মানে 2134 নাম্বারটা আসলে 2000 প্লাস 100 প্লাস 30 প্লাস 4, মানে এক একটা পজিশনে এক একটা সিগনিফিক্যান্স বা গুরুত্ব আছে। সো এর জন্য এই টাইপের নাম্বার সিস্টেমটাকে আমরা বলি পজিশনাল নাম্বার সিস্টেম, যেখানে প্রত্যেকটা পজিশনে আলাদা আলাদা ভ্যালু। আর একটা নন পজিশনাল নাম্বার সিস্টেমের যদি এক্সাম্পল দিই, যেমন রোমান নাম্বার সিস্টেম আমরা প্রায় ইউজ করি, যে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, এরপর 4 আবার দেখতে এরকম 5, 6, 10। দেখবা যে এটার কোনো সার্টেন নিয়ম নেই, বুঝতে পারছো? মানে 100-এ গিয়ে ওইটাকে সি লেখা হয়, তারপর আর অন্যান্যগুলোতে আলাদা আলাদা লেটার দিয়ে লেখা হয়, মানে এটার কোনো নাই, ফিক্সড কোনো রুল নাই। এটা রোমানরা যেভাবে ইন্ট্রোডিউস করছে ওইভাবেই, অ্যান্ড এটা ইউজ করাও বেশ টাফ। আর রোমান নাম্বার অ্যাড করার তো আমরা অ্যাড করার কথা তো চিন্তাই করতে পারি না, যে এই দুইটা নাম্বারকে এখানে অ্যাড করে কীভাবে। এখানে তোমার অ্যাড করাটা কাইন্ড অফ মুখস্থ, 4 + 3 7 হয়, এর জন্য তুমি জানো যে এটা দেখতে এই ভি এর পর 2টা আই হয়, বাট এখান থেকে এটাকে দেখে কীভাবে লিখবা, রাইট? সো এই পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম থেকে অনেক অনেক ভালো। সো এর জন্য এখন এই নন পজিশনাল নাম্বার সিস্টেম কোনো জায়গাতে আর ইউজ হয় না। সো আমরা বেসিক্যালি পজিশনাল নাম্বার সিস্টেম বা স্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করি। আর নাম্বার সিস্টেম হচ্ছে কোনো একটা নাম্বারকে এক্সপ্রেস করার ওয়ে। এখন এই পজিশনাল নাম্বার সিস্টেমটা অনেক টাইপের হতে পারে, আমরা তার মধ্যে শুধুমাত্র 4টা টাইপ নিয়ে ডিসকাস করি, 3টা টাইপ নিয়ে ডিসকাস করি, 4টা পজিশনাল নাম্বার সিস্টেম, এটার আমরা 4টা টাইপ নিয়ে ডিসকাস করি। আর যেই 4টা হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড। পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে 4 টাইপের। নাম্বার 1, বাইনারি নাম্বার সিস্টেম বা বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি নাম্বার সিস্টেম। সেকেন্ডটা দেখো, সেকেন্ড হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম বা অক্টাল সংখ্যা পদ্ধতি। দেন থার্ড ওয়ান হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম বা দশমিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, সবাই একটা জিনিস একটু ক্লিয়ার করে ফেলো, যে আমরা যখন এরকম একটা নাম্বার লিখি, ধরো 53.145, এখানে এটাকে আমরা ডেসিমাল বলি, এটা একটা খুবই বড় ভুল কথা, ঠিক আছে? এটাকে ডেসিমাল বলে না, এই পুরো নাম্বারটাই হচ্ছে ডেসিমাল নাম্বার। এই পয়েন্ট, এই যে এটাকে বলা হয় হচ্ছে ফ্লোটিং পয়েন্ট। এই যেটাকে আমরা এতদিন দশমিক বলতাম বা ডেসিমাল বলতাম, ওইটাকে বলা হয় আসলে ফ্লোটিং পয়েন্ট, বুঝতে পারছো? সো এখন থেকে যাতে এটা মাথায় থাকে। হ্যাঁ বলো।
হ্যাঁ, পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে যেই নাম্বার সিস্টেমে প্রত্যেকটা ডিজিটের বা প্রত্যেকটা পজিশনের আলাদা ভ্যালু থাকে। যেমন ধরো 5 6 8, এখানে 8-এর ভ্যালু হচ্ছে 8, 6-এর ভ্যালু হচ্ছে 60, 5-এর ভ্যালু হচ্ছে 500। মানে তার পজিশনের উপর তার একটা, মানে তার পজিশন অনুযায়ী তার একটা ভ্যালু আছে বা তার একটা সিগনিফিকেন্স আছে। সেই নাম্বার সিস্টেমগুলোকেই পজিশনাল নাম্বার সিস্টেম বলে। আচ্ছা, সো এই পয়েন্টটাকে আমরা বলি ফ্লোটিং পয়েন্ট। 53.145, এখানে এই যে দশমিক চিহ্নটা দেখতেছো ওইটাকে আমরা বলবো এখন থেকে ফ্লোটিং পয়েন্ট। ঠিক আছে? সো এখানে পজিশনাল নাম্বার সিস্টেমে আমরা 3টা টাইপ দেখলাম, আরেকটা লাস্ট টাইপ হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। ওকে, সো এই নাম্বার সিস্টেমগুলো নিয়ে বোঝার আগে আমাদের নাম্বার সিস্টেমের বেস বলতে একটা টার্ম আছে, সেইটা বুঝতে হবে। বেস বা বাংলায় হচ্ছে ভিত্তি, বাংলাটা ভুলেও ইউজ করো না কোথাও, পরীক্ষার হলেও না, এটাকে বেসই লিখবা। বেস অফ আ নাম্বার সিস্টেম। বেস মানে কি? কোনো একটা নাম্বার সিস্টেমে বেস মানে কি? আমরা বেস জিনিসটা বোঝার জন্য প্রথমে নিজেরা যেই নাম্বার সিস্টেমটা ছোটোবেলা থেকে ইউজ করি সেটাকে একটু দেখি। আমাদের নাম্বার সিস্টেমটা এরকম যে আমরা 0 থেকে স্টার্ট করি, 0। আচ্ছা, কেউ কি বলতে পারবা 0 কারা ইনভেন্ট করছে? কোন নেশন? এনিওয়ান? হ্যাঁ হ্যাঁ, এই ইন্ডিয়া ছাড়া অন্যান্য কন্টিনেন্টে আসলে 0টা খুব উইয়ার্ড একটা আইডিয়া ছিল। মানে আগে একদম প্রথমে নাম্বার ছিল হচ্ছে সিম্পলি এরকম 1 2 3, দেন ইন্ডিয়াতে 0 ইনভেন্ট হইলো, তারপর হচ্ছে 2 পয়েন্ট সামথিং সামথিং, মানে ফ্লোটিং পয়েন্ট নাম্বারগুলো আসলো। আর ওই সময় মানুষজন নেগেটিভ নাম্বারকে অ্যাবসার্ড মনে করতো, মানুষ মনে করতো নেগেটিভ নাম্বার কেমনে হয়, রাইট? মানে 0 থেকে 5 সাবট্র্যাক্ট কীভাবে করে, এটা -5 কীভাবে হয়। সো মানে ওই সময় কিন্তু এই আইডিয়াগুলো খুব অ্যাবসার্ড ছিল যে 0 কীভাবে একটা নাম্বার হয় বা নেগেটিভ কোনো কিছু একটা নাম্বার কীভাবে হয়। এখন যেমন আমাদের কাছে ক্লাস 10 পর্যন্ত মনে হয়েছে যে কমপ্লেক্স নাম্বার কেমনে থাকে। সো এখন বুঝতেই পারতেছো যে আসলে জিনিসটার কিন্তু একটু ইভলিউশন হয়েছে নাম্বার সিস্টেমের। ওকে, আচ্ছা, সো বেস অফ আ নাম্বার সিস্টেম, আমাদের যে নাম্বার সিস্টেমটা সেটা এরকম যে 0 থেকে স্টার্ট হয়, দেন 1 2 3 4 5, আচ্ছা আমরা নিচে নিচেই লিখি, 5 6 7 8 9। আমরা টোটাল এই 10টা ডিজিট জানি, 0 থেকে 9 পর্যন্ত কয়টা ডিজিট? টোটাল 10টা। সো এই কয়টা হচ্ছে আমাদের পরিচিত বা এই কয়টা আমরা ইউজ করি, এইগুলো ইউজ করি আমরা সব নাম্বারকে বানাই। সো এর পরের নাম্বারগুলো কি? 10। সো আমি দেখো এটাকে কীভাবে লিখি, 10, দেন 11, আচ্ছা একবারে লিখি, ধরো 12 13 14 15 16 17 18 19। আমি এই প্রথম ডিজিটগুলোকে এই সেম কালার রাখতেছি যেটা বাম পাশে আছে। এরপরের নাম্বারগুলো কি হবে? 20 থেকে 29 পর্যন্ত। সো আমরা এই সেম জিনিসটা কপি করতে পারি। সো এখানে নাম্বারগুলো এরকম 20 21 22 23 24 25 26 27 28 29। ওকে, আচ্ছা এরপর এখানে ডট ডট দাও, মানে এরকম তো চলতেই থাকবে। আমরা এখানে এক কাজ করব, 99-এর ঘরটা দেখব, মানে 90-র ঘরটা দেখবো, অ্যান্ড দেন 100-এর ঘরটা দেখব। আমরা এখান থেকে নাম্বার সিস্টেমের বেস বলতে কি বোঝায় সেটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাবো। সো আমাদের পরের নাম্বার হচ্ছে 9, মানে একদম সবগুলো লিখছি, এরপর 9-এর ঘরেরগুলো। আর এরপর লাস্ট ওয়ান আমরা 100-এর ঘরেরটা লিখব।
এখানে একটা প্যাটার্ন দেখো, সবসময়ই তোমার এই 0 থেকে 9টা বারবার রিপিট করতেছে, মানে এক একটা সেট হচ্ছে এই যে 10টা এলিমেন্টের, প্রথমে একটা 10টা এলিমেন্টের সেট, পরে আরেকটা 10টা এলিমেন্টের সেট, এগুলোও 10 এলিমেন্টের সেট, রাইট? অ্যান্ড এখানে যে ব্যাপারটা হচ্ছে দেখো, একদম প্রথম সেটে তোমার এটা হচ্ছে 0, প্রথম ডিজিটটা যদি ধরো 0, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় যে প্রথমে আমি সবগুলো 0 দিয়ে লিখব, দেন 1 দিয়ে লিখব, মানে সবগুলো ডিজিটকে আমি 1 দিয়ে লিখব, সবগুলো ডিজিটকে 2 দিয়ে লিখব, এভাবে চলতে চলতে সবগুলো ডিজিটকে আমি 9 দিয়ে লিখব। এখন আমার ডিজিট শেষ, এবার কি করব, এই এরপরে যে রোটা ছিল সেইটাকে এখন এখানে, মানে এরপরে যে নাম্বারটা আছে, মানে এখান থেকে আমরা এগুলো সবগুলোকে ইউজ করে ফেলছি, রাইট? এগুলো ইউজ করে আমরা অলরেডি যত নাম্বার বানানো যায়, মানে এই যে এগুলোকে একবার একবার করে লিখছি এখানে, এই তারপর এই, সরি এটা না, এই পর্যন্ত প্রত্যেকবার আমরা সামনের ডিজিটটা চেঞ্জ করছি, যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপর কোনটা ইউজ করব? এরপর কি আমরা এই 9-এর পরে যে নাম্বারটা আছে সেটাকে নিব, 10। সো এই যে 10 ইউজ করে আমরা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 সবাইকে লিখলাম, 10 শেষ। এরপর আমরা এখানে কাকে লিখব? 10-এর পরে কোন নাম্বারটা আছে? 11। সো এর পরের সেটটা হবে 11কে দিয়ে, 11-এর সাথে 0, 1, 2, 3, ঠিক আছে, 4, 5, 6, 7, 8, 9 এগুলো লিখবো, দেন 11-এর পর 12, এভাবে চলতেই থাকবে। মানে তুমি প্রত্যেকবার এই পরেরটা নিয়ে এক একটা করে সেট বানাবা, আর প্রত্যেকটা সেট 10 এলিমেন্টের হবে, বুঝতে পারছো? সো এইটা হচ্ছে আমাদের নাম্বার সিস্টেমের রিজন, যে আমাদের নাম্বার সিস্টেমটাকে কেন 10 ভিত্তিক বা ডেসিমাল নাম্বার সিস্টেম বলা হয়। অ্যান্ড সবচেয়ে মেইন কথা হচ্ছে যে নাম্বার সিস্টেমের বেস মানে ওই নাম্বার সিস্টেমে কয়টা ডিজিট আছে। দেখো আমাদের নাম্বার সিস্টেমে টোটাল 10টা ডিজিট আছে, 0 থেকে 9। দ্যাটস ওয়াই আমাদের এই নাম্বার সিস্টেমটাকে আমরা বলি 10 ডিজিটের নাম্বার সিস্টেম বা ডেসিমাল নাম্বার সিস্টেম। নাম্বার কিভাবে ফর্ম হয়? বেসিক্যালি প্রত্যেকটা নাম্বারের পরে ওই 0 থেকে 9 বারবার আসতে থাকে। এর জন্য তুমি আস্তে আস্তে নাম্বার বিল্ড করতে পারো, ঠিক আছে? জিনিসটা এত অবভিয়াস, আমরা ছোটোবেলা থেকে শিখে আসছি, বাট কখনো এইভাবে চিন্তা করে দেখিনি। ওকে, কাইন্ড অফ এটা আমাদের ইনস্টিংক্ট মনে হয় যে 10 ছাড়া নাম্বার হয় কীভাবে, মানে 10টা ছাড়া ডিজিট হয় নাকি। ওকে, সো এখন এই ডেসিমাল নাম্বার সিস্টেম বা নাম্বার সিস্টেম অফ আ বেস বলতে আমরা তাহলে কি বুঝবো? যে কোনো একটা নাম্বার সিস্টেমে যে কয়টা ডিজিট থাকে সেটাই হচ্ছে তার বেস। ওকে, সো বেস মানে হচ্ছে নাম্বার অফ ডিজিটস রিকোয়ার্ড টু এক্সপ্রেস আ নাম্বার। নাম্বার অফ ডিজিটস রিকোয়ার্ড টু এক্সপ্রেস এনি নাম্বার ইন আ নাম্বার সিস্টেম। কোনো একটা সংখ্যা পদ্ধতিকে কোনো একটা নাম্বারকে প্রকাশ করার জন্য যে কয়টা ডিজিট লাগে টোটাল, সেই কয়টা ডিজিটকে আমরা ওই নাম্বার সিস্টেমে বেস বলি। ওকে, সো এইটা যদি আমরা বুঝে থাকি বেস অফ এ নাম্বার সিস্টেম কি, তাহলে এখন এখানে ব্যাক করতে পারি যে বাইনারি নাম্বার সিস্টেম হচ্ছে যেই নাম্বার সিস্টেমে 2টা ডিজিট, অক্টাল নাম্বার সিস্টেম হচ্ছে যেই নাম্বার সিস্টেমে 8টা ডিজিট, অক্ট ফর 8, ঠিক আছে, অক্টোপাসের অক্ট। দেন ডেসিমাল নাম্বার সিস্টেম হচ্ছে 10, যেই নাম্বার সিস্টেমে 10টা ডিজিট। আর হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম মানে হচ্ছে যেই নাম্বার সিস্টেমে 16টা ডিজিট। ওকে, এখন এই ডেসিমাল নাম্বার সিস্টেম ইউজ করি আমরা হিউম্যানরা, আর বাইনারি নাম্বার সিস্টেম ইউজ করে কম্পিউটার। অ্যান্ড এই কম্পিউটার অক্টাল নাম্বার সিস্টেমও অকেশনালি ইউজ করে, অ্যান্ড হেক্সাডেসিমাল নাম্বারও অকেশনালি ইউজ করে। কেন অকেশনালি বললাম, পরবর্তীতে একসময় এটা ক্লিয়ার হবে। আচ্ছা, সো এখন আমরা আস্তে আস্তে এই নাম্বার সিস্টেমগুলো নিয়ে ডিটেলস দেখব। যে ডেসিমাল নাম্বার সিস্টেম তো আমরা বুঝি, বাট এই বাইনারি নাম্বার সিস্টেম কি, কেন লাগতেছে, বা কম্পিউটার কেন এটা ছাড়া কিছু বোঝে না, আমরা এইগুলো নিয়ে ফার্দার দেখব। আমরা প্রথমেই বাইনারি নাম্বার সিস্টেম নিয়ে একটু ইনভেস্টিগেট করি। আমরা ডেসিমাল নাম্বার অলরেডি বুঝি, সো বাইনারি নাম্বারটা বুঝতে টাফ হবে না। বাইনারি নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম হচ্ছে যেই নাম্বার সিস্টেমে 2টা ডিজিট থাকে শুধু।
সো দুইটা ডিজিট কি হতে পারে, 0 আর 1। কম্পিউটার সিস্টেমে যা কিছু হয় সবই হচ্ছে 0 আর 1 দিয়ে কম্পিউটার বুঝে। ওকে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজই হচ্ছে 0 আর 1। অ্যান্ড আমরা এই বাইনারি নাম্বার সিস্টেমটাকে বাইনারি বলি কারণ এখানে দুইটা ডিজিট, 2 digits, দ্যাটস ওয়াই বাইনারি। অ্যান্ড একটা টিপিক্যাল বাইনারি নাম্বার দেখতে এরকম হতে পারে 10111001, এটা একটা বাইনারি নাম্বার, ঠিক আছে। এখন এই বাইনারি নাম্বার সিস্টেমে নাম্বারগুলোকে আমরা একটু সিরিয়ালি দেখি যে এইটাও সেম প্যাটার্ন ফলো করবে, ঠিক আছে। দেখো আমরা যখন নর্মালি নাম্বার লিখতাম 0 থেকে 9 পর্যন্ত লিখতাম, দেন 1 ইউজ করে 0 থেকে 9 পর্যন্ত লিখতাম, এভাবে কন্টিনিউ করছি। সেম আইডিয়াটা এইখানেও কাজে লাগাবো। প্রথম নাম্বারটা কি হবে, 0, তারপরেরটা 1, এইগুলোর সামনে ডিজিট হচ্ছে 0 সাপোজ। আচ্ছা, এবার কেউ কি বলতে পারবা পরের নাম্বারটা কি হবে? ভেরি গুড, এটা হবে 1 0, কারণ ওই যে বলছিলাম তোমার একটা ডিজিট শেষ হয়ে গেলে এরপরে হচ্ছে পরের ডিজিট, সো 1 0, আর তারপরের নাম্বারটা কি হবে 1 1, এরপরেরটা 1 0 0, ভেরি গুড, আর তারপরে 1 0 1। ওকে, আচ্ছা, সো আমরা দেখো এইটা ইউজ করছি, এইখানে এই 0টা আমরা না লিখি। বেসিক্যালি আমরা যেটা করি যে একটা একটা করে প্রত্যেকটা লিখতে থাকি, যেমন এই 0 দিয়ে অলরেডি 2টা লিখছি, দেন 1 দিয়ে আমরা 2টা লিখছি, দেন আমরা 1 0 দিয়ে 2টা লিখছি, এরপরেরটা কি দিয়ে হবে 1 1 দিয়ে হবে, সো 1 1 0 1 1 1, এটাও ইউজ করা শেষ। এরপর আমরা 1 0 0 দিয়ে লিখব 1 0 0 0 1 0 0 1, দেন আমরা এইটা দিয়ে লিখব 1 0 1 0 1 0 1 1, দেন এইটা 1 1 0 0 1 1 0 1, দেন এইটা 1 1 1 0 1 1 1 1। ওকে, এই পর্যন্ত থাকবে। সো দেখো বাইনারি নাম্বারগুলো কীভাবে হচ্ছে, বিল্ড হচ্ছে। ফার্স্টে 0 1 10 11 100 101 110 111, সরি 100, এখানে 100 বলা উচিত না, 0 1 1 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1 1 0 0 1 0 0 1। ওকে, সো এইভাবে নাম্বারগুলো আগাচ্ছে, ঠিক আছে। এখন আমরা একটু এটা দেখি যে এটার সাথে ডেসিমালের সম্পর্কটা কোথায়। ধরো তোমার কাছে কোনো অবজেক্ট নেই, সেটা ডেসিমাল নাম্বার সিস্টেমেও তুমি বলবা 0টা অবজেক্ট, বাইনারিতেও বলবা 0, ঠিক আছে। ডেসিমালেও বলতেছো 0, বাইনারিতেও বলবা 0। দেন ডেসিমালের যেটাও একটা, ধরো তোমার কাছে একটা বল আছে, সো তুমি ডেসিমালও বলবো আমার কাছে একটা বল আছে, বাইনারিতেও কি বলবা, বাইনারিতে তো এক আছেই, সো বাইনারিতে বলবো আমার কাছে একটাই বল আছে। বাট ঝামেলাটা লাগবে, মানে ধরো এই বাইনারি হচ্ছে এমন যে এমন একটা প্ল্যানেট যে প্ল্যানেটের এলিয়েনের 2টা আঙুল, সো ওরা ওই শুধু 2টা ডিজিট দিয়েই কাউন্ট করতে পারে, ওদের এর উপরে কোনো ডিজিট সম্পর্কে আইডিয়াই নেই। ওকে, আর তুমি আর্থে থাকো, এর জন্য তোমার হাতে 10টা আঙ্গুল, আর তুমি বুঝো যে এরপরে 2 নামে একটা নাম্বার এক্সিস্ট করে। ডেসিমাল নাম্বার সিস্টেমে যখন আমার কাছে 2টা বল থাকবে আমি বলবো এটা হচ্ছে 2, বাট বাইনারি নাম্বার সিস্টেমে ও বলবে যে এটা হচ্ছে 1 0। ও কিন্তু এটাকে 10 বলতেছে না, ও বলতেছে এইটাও ওর কাছে ওই 2 এর মতোই, ও জাস্ট লিখতেছে ডিফারেন্ট ওয়ে। ওর মাথার মধ্যেও কিন্তু ও 2টা জিনিসকেই পিকচার করে, বাট ও ওইটা ডিজিট দিয়ে, মানে তুমি যখন 1 0 বলবা ওই এলিয়েনের মাথায়ও এইটাই পিকচার হচ্ছে যে ওর সামনে 2টা অবজেক্ট আছে, বাট ও এটাকে লেখার আর কোনো ওয়ে জানে না, ও জানে যে এটাকে 1 0 দিয়ে লিখতে হয়। বাট তোমার কাছে এই জিনিসটা দেখতে খুব উইয়ার্ড লাগতেছে, এটা তো 10, রাইট, এটা তোমার নাম্বার সিস্টেমে 10। সো আমরা এই অ্যাম্বিগুইটিটা এড়ানোর জন্য যেটা করব, যেই নাম্বার সিস্টেমে ইউজ করো না কেন আমরা যাতে একটা কমন কমিউনিকেশন ওপেন রাখতে পারি, এর জন্য তুমি তোমার নাম্বারটা লেখার পর এখানে একটু বেসটা লিখে দিবা কষ্ট করে, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি কোন বেস যে কথা বলতেছো, যে এটা কি তুমি 10 বুঝাইছো নাকি বাইনারি বুঝাইছো, সেটা বলার জন্য তুমি এখানে এই বেসটা লিখে দিবা। বাট বেসটা আমার নাম্বার সিস্টেমেই লিখতে হবে, মানে ডেসিমালেই লিখে দিবা যে এটা হচ্ছে 2 বেসের একটা নাম্বার। ওকে, আচ্ছা, সো এখান থেকে দেখো এই আমাদেরকে এখন যদি জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ দ্য বাইনারি রিপ্রেজেন্টেশন অফ 2, বাইনারি 2 এর বাইনারি হচ্ছে তাহলে 1 0। ওকে, হোয়াট ইজ দ্য বাইনারি রিপ্রেজেন্টেশন অফ 3, 3 হচ্ছে 1 1, তারপর 4 1 0 0,
5101, ঠিক আছে? সো আমরা এখন শিখবো যে কীভাবে বাইনারি টু ডেসিমাল আর ডেসিমাল টু বাইনারি কনভার্ট করা যায়। আমরা তো এইভাবে লিখে লিখে করতে পারবো না। আমাকে ধরো অনেক বড় একটা নাম্বার দিল 214689, এটাকে বাইনারিতে কনভার্ট করো। সো ওইটাকে কীভাবে করা যায় সেটাতে আসবো। সো বাইনারি নাম্বার সিস্টেম সম্পর্কে আমাদের আইডিয়া হইলো যে এখানে 2টা ডিজিট আর নাম্বারগুলো দেখতে এরকম, শুধু 0 আর 1, এখানে আর কোনো ডিজিট নেই। আমরা বাইনারির পর এবার আসি অক্টাল নাম্বার সিস্টেম। অক্টাল নাম্বার সিস্টেমে ডিজিটগুলো কত থেকে কতর মধ্যে হবে বলো তো? 0 থেকে 7। গুড। 0 1 2 3 4 5 6 7, টোটাল 8টা ডিজিট। অ্যান্ড অক্টাল নাম্বার সিস্টেমে আমরা যদি নাম্বারগুলোকে একটু সিরিয়ালি লেখার ট্রাই করি, 0 1 2 3 4 5 6 7, then 1 0 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 1 7, then 2 0 2 1 dot 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 2 7, then 3 0 3 1 3 2 dot 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 3 7, এভাবে চলতেই থাকবে, ঠিক আছে? সো অক্টাল নাম্বার সিস্টেমের নাম্বারগুলো দেখতে এরকম। এখন তোমাকে যদি হুটহাট করে কেউ এরকম একটা নাম্বার দেয় 201, তুমি বুঝবা কীভাবে এটা কোন বেস, রাইট? সো এর জন্য আমরা যেই কনভেনশনটা ফলো করবো যে কোনো একটা নাম্বার লেখার পর এই ব্র্যাকেট দিয়ে নিচে এখানে নাম্বারটা লিখে দেবো। সো এইভাবে লেখা থাকলে আমি বুঝবো এটা আসলে 201 না, এটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেমে 201, বুঝতে পারছো? সো এটা হচ্ছে অক্টাল নাম্বার সিস্টেম। এখন সবচেয়ে ইন্টারেস্টিং যে নাম্বার সিস্টেমটা, এটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, যেটা 16টা ডিজিট। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে 16টা ডিজিট, অ্যান্ড তারা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। এখন এরপর আর 10 না, ঠিক আছে? এখানে এই নাম্বারটাকে বলা হয় এ, দেন বি সি ডি ই এফ। এই হচ্ছে 16টা ডিজিট 0 থেকে এফ পর্যন্ত। 0 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি ই এফ। অনেক জায়গাতে এইগুলাকে ছোট হাতেও লেখা হয়, এটা কোনো সমস্যা না, তুমি স্মল লেটার ক্যাপিটাল লেটার যেভাবে ইচ্ছা লিখতে পারো। সো হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম কম্পিউটারে খুব ওয়াইডলি ইউজ করা হয়। যখন তুমি যদি বড় হয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ো, তুমি দেখবা যে আসলে কম্পিউটার অক্টাল, বাইনারি আর হেক্সাডেসিমাল এইগুলোই সবচেয়ে বেশি ইউজ করে। আচ্ছা, সো হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে 16টা ডিজিট। এইটার নাম্বারগুলোকেও আমরা যদি একটু লেখার ট্রাই করি, 0 1 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি ই এফ। এর পরের নাম্বারটা কী হবে বলো তো? 10, রাইট? 10 1 1 1 2 1 3, এখান থেকে 1C 1D 1E 1F। এর পরের নাম্বারটা হবে 20 21 22, এভাবে 29, দেন 2A 2B। এটা মানে কিন্তু এই না যে এর সাথে 2 মাল্টিপ্লাইড, এটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। 2A 2B 2C 2D 2E 2F, অ্যান্ড দেন এরপর হচ্ছে 30, এভাবে ফরএভার চলতেই থাকবে। অ্যান্ড এক সময় এ বি এইগুলো দিয়েও নাম্বার আসবে, ধরো এ বি এরকম আসবে, A0 A1 A2, এভাবে A9, দেন AA AB AC AD AE AF। সো এই হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমালে কোনো একটা নাম্বার লিখে, ধরো এখানে আমি একটা র্যান্ডম হেক্সাডেসিমাল নাম্বার লিখলাম, লিখে ওইটার নিচে অবশ্যই বেসটা লিখে দিতে হবে, কারণ এটা যে দেখবে সে যাতে বুঝতে পারে যে এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। ওকে, সো আমরা নাম্বার সিস্টেম সম্পর্কে আইডিয়া পেয়ে গেলাম, বেস সম্পর্কে আইডিয়া পেয়ে গেলাম। আমরা এখন তাহলে চলে যাই যে এই নাম্বার সিস্টেমগুলোকে কনভার্ট কীভাবে করে, একটা থেকে আরেকটায় কীভাবে নেয়।
হ্যাঁ বলো। না 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 না, ওইটা হচ্ছে জাস্ট ফাংশনাল কিজ, ওইটা আলাদা। ওইটার জন্য ওইটা হেক্সাডেসিমাল না। হেক্সাডেসিমাল হচ্ছে প্রোগ্রামিং করতে গেলে দেখতে পারবা, আর যদি রোবোটিক্স নিয়ে কখনো কাজ করো ওইখানেও দেখবা যে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম কীভাবে ইউজ হয়, আর অক্টাল বা বাইনারি। ওকে, সো এখন এই যে বাইনারি নাম্বার সিস্টেম বা অক্টাল এগুলো আমরা বুঝতে পারতেছি, এখন কনভার্সনগুলো আমাদের দেখতে হবে। আসলে সত্যি কথা বলতে কি, ডেসিমাল নাম্বার সিস্টেমটা হচ্ছে একটা ডিসগ্রেস, মানে এটা না থাকলেই ভালো হতো। মানে আমাদের এই সবগুলো নাম্বার সিস্টেম দেখো 2 এর পাওয়ার, রাইট? 2 মানে বাইনারি, দেন হচ্ছে অক্টাল, দেন হচ্ছে হেক্সাডেসিমাল, 2 এর পাওয়ার। মাঝখান থেকে একটা ফালতু নাম্বার সিস্টেম হচ্ছে এই 10, বাট আমরা এটা দিয়ে ইউজ টু। সব কিছু 2 এর পাওয়ারে হইলে অনেক সুবিধা হতো, এটা তুমি পরে বুঝতে পারবা। এখন এই ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে কীভাবে কনভার্ট করা যায় অন্যান্য নাম্বার সিস্টেমে, আমরা আসলে যত ধরনের কনভার্সন পসিবল সবগুলোই দেখব। আমাদের প্রথম সেট অফ কনভার্সন হচ্ছে যে ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করে, ডেসিমাল থেকে কিভাবে অক্টালে কনভার্ট করে, ডেসিমাল থেকে কিভাবে হেক্সাডেসিমালে কনভার্ট করে। মানে ডেসিমাল থেকে যে কোনো অন্য একটা নাম্বার সিস্টেমে কিভাবে কনভার্ট করবা, যে কোনো নাম্বার সিস্টেম। সো আমরা এটার থিওরিটা একটু দেখি। আমরা ফার্স্টে ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয় সেটা নিয়ে একটু ডিসকাস করব, তাহলে আমরা বাকিগুলোর আইডিয়া পেয়ে যাব। আচ্ছা, এখন ডেসিমাল নাম্বার সিস্টেমকে বাইনারিতে কনভার্ট করার জন্য নর্মালি টেক্সট বুকগুলোতে একটা ওয়ে দেওয়া থাকে। আমি এখানে তোমাদেরকে ওইটার পাশাপাশি একটা সুন্দর আরেকটা অল্টারনেট অ্যাপ্রোচও দেখাই দেবো, এটা কাইন্ড অফ শর্টকাটের মতো। সো ডেসিমাল নাম্বার সিস্টেম টু বাইনারি, ডেসিমাল টু বাইনারি কনভার্সন। দেখো, ধরো তোমার কাছে যে কোনো একটা ডেসিমাল নাম্বার আছে, আমরা ধরো 138 দিয়ে স্টার্ট করব। এটা একটা ডেসিমাল নাম্বার। সো তুমি চাচ্ছ এটার বাইনারি রিপ্রেজেন্টেশনটা কী, মানে এটাতে বাইনারি এটার বাইনারি ভার্সনটা দেখতে কেমন। সো ওয়ে নাম্বার 1, ভালো করে খেয়াল করো, ওয়ে 1 কীভাবে একটা ডেসিমাল নাম্বারকে তুমি বাইনারিতে কনভার্ট করবা। ওয়ে 1 হচ্ছে তুমি প্রত্যেকবার এটাকে 2 দিয়ে ডিভাইড করবা, এরকম লিখে এখানে 2 দিয়ে এটাকে ডিভাইড করবা। 2 দিয়ে 138কে ডিভাইড করলে কত আসে? 6 আর 9, তাই না? ওকে, আর এইখানে এটা ডিভাইড করার পর এইখানে রিমাইন্ডার কত থাকতেছে? 0, রাইট? সো রিমাইন্ডার যত আসবে সেটা তুমি এখানে লিখে ফেলবা, মানে এখানে একটা হাইফেন দিয়ে রিমাইন্ডারটা লিখবা। এখানে উপরে বক্সের উপরে লিখে রাখতে পারো রিমাইন্ডার বা ভাগশেষ, না লিখলেও সমস্যা নেই। দেন তুমি এটাকে আবার 2 দিয়ে ডিভাইড করো, মানে যতক্ষণ না এই নাম্বারটা 0 হবে, এই নাম্বারটা 0 হয়ে যাবে ততক্ষণ তুমি এই কাজটা করতেই থাকবা। ওকে, সো 69কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসে? 34, রিমাইন্ডার থাকে 1। 34কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আসে 17, রিমাইন্ডার থাকে 0। 17কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে 8, রিমাইন্ডার 1। 8কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আসে 4, রিমাইন্ডার 0। 4কে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে আসে 2, রিমাইন্ডার 0। 2কে যদি 2 দিয়ে ডিভাইড করি কোশেন্ট 1, রিমাইন্ডার 0। আর 1কে 2 দিয়ে ডিভাইড করলে আসবে 0 কোশেন্ট আর রিমাইন্ডার 1। ফাইনালি 0 চলে আসছে, আমরা এখন থামব। ঠিক আছে? ওকে, এইখানে এরপর যেটা করবা, এই নিচ থেকে উপরের দিকে একটা অ্যারো দিবা, নিচ থেকে উপরের দিকে একটা অ্যারো দিবা। হ্যাঁ মাহির বলো। হ্যাঁ 1কে 2 দিয়ে ডিভাইড করলে কোশেন্ট আসবে 0, রিমাইন্ডার থাকবে 1, রাইট? সো কোশেন্ট 0 আর রিমাইন্ডার 1। আচ্ছা, সো এইখানে তুমি যেটা করবা, দেন নিচ থেকে উপরের দিকে একটা অ্যারো দিবা। এবার তুমি এই নিচ থেকে উপরের দিকে রিমাইন্ডার যা যা আসছে সেগুলোকে সিরিয়ালি লেখো, 1 0 0
0 1, হ্যাঁ মাহির বলো। উল্টা করি নাই তো, আমরা 1কে 2 দিয়ে ডিভাইড করছি, তাই না? দেন আমরা এখানে কোশ্চেন পাইছি 0, সেটা এখানে লিখছি, আর রিমাইন্ডার পাইছি হচ্ছে 1, এই রিমাইন্ডারের জায়গায় লিখছি। যেমন 138কে ডিভাইড করে আমরা কোশ্চেন পাইছিলাম 69 আর রিমাইন্ডার পাইছিলাম 0, বুঝছো? আচ্ছা, এখন এইখানে তুমি যেটা করবা, নিচ থেকে উপর পর্যন্ত এই রিমাইন্ডারগুলোকে সিরিয়ালি লিখে যাবা। সো প্রথমটা হচ্ছে 1 1 0 0 0, দেখো 1 0 0 0, 1 0 1 0 1 0 1 0, এটাই হচ্ছে তোমার বাইনারি নাম্বার। সো এটাই হচ্ছে 138-এর বাইনারি রিপ্রেজেন্টেশন। কারো কি প্রসেসটা বুঝতে কোনো প্রবলেম আছে? আচ্ছা, এখন এই যে দেখো দুইটা নাম্বারকে আমি এইভাবে ইকুয়াল লিখতে পারবো, বাট অবশ্যই তার বেসটা ইন্ডিকেট করতে হবে। মানে বোঝাচ্ছি যে ডেসিমাল নাম্বার সিস্টেমে 138 যে কথা, বাইনারি নাম্বার সিস্টেমে এই নাম্বারটাও সেম জিনিস। ওকে, আচ্ছা, সো তোমরা একটা ট্রাই করো তো। এখন তোমরা এটা করো 127, এটা করো 127, এই ডেসিমাল নাম্বারটার বাইনারি রিপ্রেজেন্টেশন কত? সবাই করে চ্যাট বক্সে লিখবা। আচ্ছা, আর অনেকে আইসিটির জন্য বইয়ের ব্যাপারে জিজ্ঞেস করছিল, তুমি বোর্ড বইটা পড়তে পারো। আমি ওটার ব্যাপারে শিওর নয় এটা কেমন, বাট বোর্ড বইয়ের পাশাপাশি তুমি যদি এক্সট্রা একটা বই কিনতে চাও, আমি বলবো ফরহাদ মঞ্জুর স্যারের বইটা কিনবা। এই বোর্ড বইটাও ফরহাদ মঞ্জুর স্যার নিজেই লিখছে, ফরহাদ মঞ্জুর স্যার, তারপর সুবিন ভাই, আর হচ্ছে তাহমিদ রাফি ভাই, ওনারা লিখছে। সো তুমি ওইটা ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ, সাফনের হয়েছে, গুড। সো এইটা এক্সট্রা কিনতে পারো, যদি বোর্ড বইটা তোমার কাছে সাফিসিয়েন্ট না মনে হয়, কিনে দেখতে পারো। আবিরেরটা হয় না, আর একবার ট্রাই করো। আর বাকি সবারটাই হয়েছে, ভেরি গুড। শিমুলেরটাও হয়েছে, গুড। সো এটার অ্যান্সার সবাই বুঝতেই পারতেছো, অ্যান্সার হচ্ছে জাস্ট 7টা 1, রাইট? এরকম এটা আসছে অ্যান্সার, বুঝতে পারছো? এখন আমরা এগুলো আরও ভ্যারিয়েশন দেখবো, যে এই নাম্বারটা যদি ডেসিমাল ফ্লোটিং পয়েন্ট থাকতো 131 পয়েন্ট ধরো 24 বা 25, তখন কীভাবে করতাম আমরা আস্তে আস্তে এগুলোতে যাব। আমরা আপাতত বেসিক কনভার্সনটা দেখলাম, যে একটা ডেসিমাল নাম্বার থেকে কিভাবে একটা ইসে যাওয়া যায়, বাইনারি নাম্বার সিস্টেমে যাওয়া যায়। ক্লিয়ার? এখন আমরা বাইনারিতে কনভার্ট করার আরেকটা সহজ ওয়ে দেখব, যেটা আমার পার্সোনালি অনেক ফেভারেট, আর আমি ফ্রিকোয়েন্টলি ওইটাই ইউজ করি। মানে এমসিকিউতে আসলে বা হুটহাট যদি আমার বাইনারি নাম্বার বের করা লাগে, আসলে কম্পিউটার সায়েন্সে বাইনারি নাম্বার নিয়ে কাজ করতে হয় ম্যাক্সিমাম টাইম। সো এর জন্য দেখা যায় প্রচুর বাইনারি নাম্বার বের করতে হয় বা মাথার মধ্যে ক্যালকুলেট করে ফেলতে হয়। সো তখন ওই প্রসেসটা অনেক কাজে আসে। আচ্ছা, আমরা তার আগে আরেকটা জিনিস করি, যে আমরা কয়েকটা ছোট বাইনারি নাম্বার একটু ট্রাই করি। ধরো 5 আর 6 বা 5 আর 4। আমরা যদি একটু রিকল করে দেখি, যে আমাদের বাইনারি নাম্বার ছিল 0 1 1 0 1 1 1 0 0 1 0 1। সো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স আমরা বলতে পারি এটা হচ্ছে ডেসিমালের 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। ওকে, সো 5কে বাইনারিতে কনভার্ট করলে এইটা আসার কথা, আর 4কে বাইনারিতে কনভার্ট করলে এটা আসার কথা। সো আমরা এটা ট্রাই করে দেখি। একটু আগে যে প্রসেসটা শিখছি, যে 5 2 দিয়ে ডিভাইড করব, 2 2 4, রিমাইন্ডার 1,
2 ones are 2, remainder 0, 2 zeros are 0, remainder 1. সো আমাদের নাম্বারটা হবে 101. আর 4, 2 twos are 4, remainder 0, 2 ones are 2, remainder 0, 2 zeros are 0, remainder 1. সো এটা হবে 100. এক্স্যাক্টলি আমাদের ওই আইডিয়া থেকে যা আসে। ক্লিয়ার? সো এটা তার মানে আমরা বুঝলাম এই মেথডটা আসলেই কাজ করে সবসময়। এখানে আরও কিছু জিনিস বলবো, এগুলো তুমি খাতায় এভাবে লিখে রাখো, জাস্ট শর্ট করে লিখে রাখো যে একদম এই যে নিচে যেই নাম্বারটা আছে এটাকে বলা হয় এমএসবি। এমএসবি, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। ফুল ফর্ম হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। এগুলোর কোনো বাংলা টার্ম হয় না, মোস্ট সিগনিফিক্যান্ট বিট। আর একদম উপরেরটা যেটা সবচেয়ে লাস্টে লিখি আমরা, সেটাকে বলা হয় এলএসবি, লিস্ট সিগনিফিক্যান্ট বিট। লিস্ট সিগনিফিক্যান্ট বিট। আচ্ছা, হোয়াট ইজ বিট? আমরা প্রায় অনেক জায়গায় বিট কথাটা শুনি, নেটের স্পিড হচ্ছে এত বাইট, তারপর এটা হচ্ছে এত বিট, সো বাইট 1 বাইট সমান এত বিট। সো বিট মানে কি? কেউ কি বলতে পারবা যে বিটের ফুল ফর্ম কি?